রিঙ্কু সিং কি শুধু কেকেআর এর হয়ে খেলার জন্য অবহেলিত হচ্ছে? কেননা তিনি আইপিএল 2026-এ দারুণ ফিনিশ দিয়েছে কেকেআর কে। তারপরেও ভারতীয় স্কোর ঘোষণা হওয়ার পর তার নাম দেখা যাচ্ছে না কেন? তিনি ভারতের অন্যতম সেরা ফিনিশার, তারপরেও তার নাম নেই। তো বন্ধুরা, তোমরা যদি রিঙ্কু সিংকে মন থেকে ভালোবাসো তাহলে এখনই একটা এই ভিডিওতে লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো, কমেন্ট লাইক শেয়ার করে দাও। বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে এমন একজন ব্যাটসম্যান আছেন যিনি যখনই মাঠে নামেন তখনই ভক্তদের মনে আশা জাগে যে ম্যাচটা শেষ পর্যন্ত জিতিয়ে ফিরবেন। তিনি আর কেউ নন, কেকেআর এর তারকা ফিনিশার রিঙ্কু সিং। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইপিএল এ বছরের পর বছর অসাধারণ পারফরমেন্স করার পরেও কেন তিনি টিম ইন্ডিয়াতে নিয়মিত সুযোগ পাচ্ছে না? কেকেআর সমর্থকদের একটা বড় অংশের দাবি রিঙ্কুকে তার প্রপার সম্মান দেওয়া হচ্ছে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিঙ্কু সিং এর পারফরমেন্স, টিম ইন্ডিয়াতে তার সুযোগ না পাওয়ার কারণ এবং কেকেআর এর ভক্তদের ক্ষোভের বিষয়টি। রিঙ্কুর আইপিএল পারফরমেন্স বন্ধুরা, একজন ফিনিশারের কাজ কিন্তু ওপেনারদের মতো নয়। ওপেনাররা 20 ওভার ব্যাট করার সুযোগ পান, কিন্তু রিঙ্কু সাধারণত 14 থেকে 15 ওভার পর ব্যাট করতে নামেন। হাতে থাকে মাত্র কয়েকটা বল, তারপরেও তিনি ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। কেকেআর এর জার্সিতে অসংখ্য ম্যাচ তিনি একাই শেষ করেছেন। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ব্যাটিং করা রিঙ্কুর সবচেয়ে বড় শক্তি। অনেক বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ বলেছেন ভারতের সেরা টি-20 ফিনিশারদের তালিকায় রিঙ্কুর নাম অবশ্যই থাকবে। তাহলে টিম ইন্ডিয়াতে সুযোগ কোথায়? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যখনই ভারতীয় টি-20 স্কোর ঘোষণা হয় তখনই অনেক সমর্থক রিঙ্কুর নাম খোঁজেন, কিন্তু অনেক সময় দেখা যায় তিনি স্কোরে নেই অথবা থাকলে একাদশে সুযোগ পাচ্ছে না। এটা স্বাভাবিকভাবে কেকেআর সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের বক্তব্য খুবই সহজ, যে খেলোয়াড় চাপের মধ্যে ম্যাচ শেষ করতে পারে তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? কেকেআর সমর্থকদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অনেক কেকেআর সমর্থক দাবি করেন যে রিঙ্কুকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাদের মতে একই ধরনের পারফরমেন্স যদি কোনো বড় তারকা খেলোয়াড় করতেন তাহলে হয়তো নিয়মিত সুযোগ পেতেন। অনেকেই আবার বলেন কেকেআর এর খেলোয়াড়দের নিয়ে আলোচনা তুলনামূলকভাবে কম হয়। যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই, কিন্তু সমর্থকদের আবেগ যে প্রবল সেটা অস্বীকার করা যায় না। আসল কারণ কি হতে পারে? এখন একটু বাস্তব দিকে তাকানো দরকার। ভারতীয় দলে বর্তমান মিডল অর্ডারে প্রচন্ড প্রতিযোগিতা রয়েছে। একটা জায়গার জন্য অনেক ক্রিকেটার লড়াই করছে। নির্বাচকরা অনেক সময় ব্যাটিং এর পাশাপাশি ফিল্ডিং, বোলিং অপশন, দলের ভরসা এবং ভবিষ্যতে পরিকল্পনাও বিবেচনা করেন। তাই শুধুমাত্র রান করলে সব সময় জায়গা নিশ্চিত হয় না। তবে এটা সত্যি যে রিঙ্কু সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার ক্ষমতা রাখেন। রিঙ্কুর সবচেয়ে বড় শক্তি, রিঙ্কু সিং এর সবচেয়ে বড় গুণ হলো তিনি চাপকে ভয় পান না। শেষ ওভারে 15-20 রান দরকার। রিঙ্কু বিশ্বাস করেন ম্যাচ এখনো জেতা সম্ভব। বড় বড় বোলারদের বিরুদ্ধে ছক্কা মারার সাহস এবং আত্মবিশ্বাসী তাকে অন্যদের থেকে আলাদা করে। এই কারণে কেকেআর সমর্থকরা তাকে এত ভালোবাসেন। কেকেআর এর জন্য রিঙ্কু কতটা গুরুত্বপূর্ণ আজ কেকেআর দলের কথা বললে রিঙ্কুর নাম না নিলে আলোচনা শেষ করা যায় না। তিনি শুধু একজন ব্যাটসম্যান নন, তিনি কেকেআর এর আবেগ। কঠিন পরিস্থিতিতে যখন সবাই আশা ছেড়ে দেয় তখনও রিঙ্কু লড়াই চালিয়ে যান। এই মানসিকতা তাকে ভক্তদের হৃদয় বিষয়ে জায়গা করে দিয়েছে। বন্ধুরা, রিঙ্কু সিং টিম ইন্ডিয়াতে সুযোগ পাওয়ার যোগ্য কি না সেই সিদ্ধান্ত নির্বাচকদের। কিন্তু একটা বিষয় নিয়ে খুব বেশি বিতর্ক নেই, রিঙ্কু সিং ভারতের অন্যতম সেরা টি-20 ফিনিশারদের একজন। কেকেআর এর হয়ে তিনি বারবার সেটা প্রমাণ করেছেন। এখন দেখার বিষয় ভবিষ্যৎ টিম ইন্ডিয়া কি তাকে আরো বড় ভূমিকা দেয় নাকি এই অপেক্ষা আরো দীর্ঘ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, রিঙ্কু সিং কি টিম ইন্ডিয়াতে নিয়মিত সুযোগ পাওয়ার যোগ্য নাকি নির্বাচকদের সিদ্ধান্ত? ঠিক কমেন্টে নিজের মতামত জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কেকেআর এর ক্রিকেটে আরো খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় কেকেআর।